কি গো, গর্ভে সন্তান ছোটবেলা থেকে প্রসাদ পায়, সে কোনোদিন অভক্ত হয়ে জন্মাবে? ভগবান বলে না, তুমি ভাবছো কেন তোমার জন্য? তোমার ভাববার মালিক তো আমি বসে আছি। কর্ম ঠিক ঠিক করে যাও, ফলের আশা করো, আমি সময় মতো তোমার গুছিয়ে দেব। এইবার লক্ষ্য করে দেখে, মায়াবতী প্রতিদিন ওই লোকের বাড়ি কাজে যায়, আর যেতে যেতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম হলো। মা তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট বিহারীকে রেখে মা কাজে যায়, দিনে দিনে বড় হচ্ছে বিহারী। কি খেতে দেয় জানো? ওই বাড়িতে যা প্রসাদী পায় এসে ছেলেটাকে খাওয়ায়। কত রাত মা নিজে খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। এইভাবে সংসার, বড় অভাব। কোনদিন বিহারী ছোটবেলা থেকে ভালো খাবার কোনদিন খায়নি। সকাল থেকে না খেয়ে ছেলেটা জল খেয়ে বসে থাকে, মা বিকালবেলা একটু প্রসাদী আনবে, ওটুকুই পাবে। আর বিহারী ছোটবেলা থেকে কৃষ্ণ নিয়ে খেলা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ সব। আমাদের ছেলে মেয়েদের তো বাবা একটা মোবাইল হলে আর কিছু লাগে না। আর বিহারীর একটাই খেলা ছিল, ভগবানের চরণ সেবা। যেদিন থেকে জ্ঞান হয়েছে, শিক্ষাটা তো প্রথম মার কাছ থেকে পায়। স্কুলে মাস্টারের কাছে শিক্ষা নয়, শিক্ষাটা প্রথম একটা সন্তানের শিক্ষক প্রথমে হয় তার মা। মা যেমন ভাবে তৈরি করবে সন্তান তেমনই হবে। ছেলেটা সকাল থেকে জল খেয়ে থাকে, বিকালে মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, দেখি তো আজকের একটু পরীক্ষা করে ছেলেটা আমার পরীক্ষা নিতে পারে কিনা। যে বাড়িতে কাজ করতো বাবা, সে বাড়ির লোকজনের একটা আত্মীয় বাড়িতে যাবে, আজকের আর গোবিন্দ ভোগ লাগবে না, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। তা মায়াবতীকে বলছে, মায়া একটা কাজ কর, মা একটা কাজ কর, আজকের আমি তো কোনো প্রসাদই দিই নাই, তুই সেবাটা কোনো একটা জায়গায় করে নিস। চিন্তায় পড়ে গেল মায়াবতী, মা কেউ তো দেবে না, আমি যার বাড়িতে দুটো খাবার জন্য চাইবো আমার ছেলেটা খাবে, কেউ দেবে না, তাহলে আজকের আমার বিহারী কি খাবে? দিল না। সন্ধ্যাবেলায় মা আমার খালি হাতে বাড়িতে যাচ্ছে, আর বিহারী তো বসে আছে, মা খাবার আনবে তবে খাবো। ছুটতে ছুটতে ছেলেটা বাইরে এসেছে, ও মা, মা, ও মা, ও মা দাও না মা, কি খাবার এনেছো? খুব খিদে পেয়েছে জানো মা, সকাল থেকে জল খেয়ে আছি, খিদেতে উদরটা জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা বিহারীকে কোলে করে তুলে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর না বাবা, আজকের এই রাতটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো তুমি বলো, আমার যে কেমন হচ্ছে খিদে, দাও না মা, কোথা থেকে খাবার এনে। বলো তো মা, কোন সন্তান যখন মার কোমর ধরে কাঁদে, খিদের জ্বালা, মা যদি দিতে না পারে, সে মায়ের দশাটা কেমন হয়? মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। আর দেখবেন বাবা বলো মা বলো, কোথাও গেলে ছেলে বসে থাকে, যদি মা বা বাবা কিছু খাবার আনে, যদি একটা লজেন্স দাও, তাতেই সন্তুষ্ট। তো আজকের বিহারী বলছে, আমার বড্ড খিদে পেয়েছে। মায়াবতী মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, সমাজ তাকে খেতে দেয়। আমি আছি তাই আমার ছেলেকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেকে মনে হয় অনেকে খেতে দেবে। মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে রাত্রিবেলা ছেলেটাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে আমি গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে
আর দেখবে মা যদি ছেলেকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় তাড়াতাড়ি ঘুম এসে যায়। বিহারি ঘুমিয়ে পড়েছে, যেই না ঘুমিয়ে পড়েছে শক্ত করে আঁচলটা ধরে রেখেছে মা যাতে চলে না যায়। মা আমার হাতটা ছাড়িয়ে দিয়ে ভগবানের একটা চিত্রপট আছে সেই ছবির কাছে গিয়ে বলছে, দয়াময় রইল আমার বিহারি তোমার চরণে। আমি চললাম ঠাকুর, কারণ আমি যদি চলে না যাই আমার বিহারি খিদেতে মরে যাবে। ওরে বিহারি ওরে আমি চলে চলে আরে কোন দিন ফিরে আসব না, আর কোনোদিন আসবো আমি চলে যাই ওরে বিহারি রে। রইল আমার বিহারি তোমার চরণে, তুমি দেখো ঠাকুর আমার জীবন নদীর আমি আসি। নাইয়া আমি আসি। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীর নাইয়া। আমার জীবনে নদীর নাইয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পাহাড়ে করিয়া আমার জীবন নাইয়া। আমার ছেলেটাকে তুমি দেখো। দয়ালে হে ওরে ও দয়াল হে ও দয়াল হে বাসনার হাটে তুমি ওকে কৃষ্ণ ভক্ত করো দয়াময়। রেখেছিলাম বাসা এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধে
বাসব সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীর নাইয়া আমার জীবনে নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভবের খেলো সঙ্গ হলে গো দয়াল হে দিও পরে করিও আমার জীবন নদীর নই ও জীবন নদীর নই ও সবে দরজা দিয়ে মা পাটা তুলেছে, ছোট্ট বিহারি মার আঁচলটা টেনে ধরে বলে উঠলো, মা মা কোথায় চলে যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? ও মামা, আমি কার কাছে থাকবো? কে আমায় মানুষ করবে? কে আমায় খাওয়াবে? কে আমায় ঘুম পাড়াবে? মা আমি কথা দিলাম, আমি জীবনে তোমার কাছে আর খিদের জন্য বলবো না, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছি, কিন্তু তুমি আমারে ছেড়ে যেও না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কোনোদিন তোকে ছেড়ে আর যাব না, মরতে গেলে তোকে নিয়ে খিদের জ্বালাই মরবো, আর বেঁচে থাকলে তোকে নিয়েই বাঁচবো। ছোট্ট বিহারি মার গলা ধরে বলছে, ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মামা, আচ্ছা কৃষ্ণ তো এত বড় লোক, পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সে যদি মনে করে আমাদের তো বড় লোক করে দিতে পারে, আমরা খেতে পাই না কতদিন, সারাদিনে একবার করে একটু করে খাই, কৃষ্ণ পারে না আমরা একটু বড় লোক করে দিতে? মায়াবতী মুখটা হাত দিয়ে চুপ কর, চুপ কর, খবরদার ওই কথা মুখেও আনবি না। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায় বাবা, ধন ঐশ্বর্য টাকা প্রতিপত্তি হলে কৃষ্ণ মনে থাকে না। যত গরিব থাকবি, যত কষ্ট পাবি, যত জ্বালা যন্ত্রণা পাবি, তত কৃষ্ণ থাকবে কাছে। খোকা বিষয় মানে বিষের সময়, বিষয় মানে বিষ, যত বিষয় সম্পত্তি হবে সেটা বিষে পরিণত হয়ে যাবে, আর বিষয় কোনোদিন পারে না কৃষ্ণ ভজন করতে। কখনো বলিস না বাবা, কৃষ্ণের কাছে একটাই বস্তু চাইবি, প্রভু তোমার চরণে নিবেদন, আমার এ জন্মে হোক বা নাই হোক, আমায় যে কুলে জন্মে দাও না কেন, ওই উচ্চ কুলে জন্ম হোক বা নিজ কুলে জন্ম হোক, তুমি আমার একটাই আশীর্বাদ করো, আমি যেন সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দয়া যে কুলে যেন হোক না, হোক না কেন, আমি যেন সারা জন গৌর হরি কৃষ্ণ বলে হা গোবিন্দ বলে যেন কাঁদিতে সারা জীবনে চাইবে কবে আমি বিষয় বৈভব ত্যাগ
করে আমি কৃষ্ণ চরণ আমি কবে যাব বিষয় ছেড়ে আর যে আমার ওই মধুর বৃন্দাবন ওরে কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া মন আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কদবে পাবে আমার ওরম ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা করবা ওরে কবে আমি প্রাণে জোড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গো কবে আমি অনুজুরব গিয়ে মথুরা ওরে কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাবো দর্শন? কৃষ্ণ নামে দেবে কবে আমার পরম ওরে মা আমার পরম ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার মায়াবতী ছোট্ট বিহারী লালকে শেখালো চাইতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদতে সে। মহাভারতে কুন্তি শিখিয়েছিল জগৎ সংসারকে। যেদিন বাবা ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল, আর দ্বারকায় চলে যাবার পরে কুন্তিমা বসে কাঁদছে। প্রতিদিন ছেলেগুলোকে খেতে দেয় এক এক করে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সবাইকে খেতে দেয়, আজকেরও দিয়েছে। যুধিষ্ঠির মাকে বলছে, মা আমার ভীম ভাইয়ের আজকের খিদেটা বেশি পেয়েছে, আমার ভীম ভাইকে একটু খেতে দাও না। তা মা কুন্তি যুধিষ্ঠিরকে খেতে না দিয়ে আজকের ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল,
যা যা রান্না করেছে বাবা ভীম একাই খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলেন অপদার্থ, তুই একবারের জন্য তোর দাদার কথা, তোর ভাইদের কথা, তোর মার কথা ভাবলি না? খিদে পেয়েছে বলে যা অন্ন ব্যঞ্জন তুই সব খেয়ে নিলি। আরে তোর এত খাই খাই কিসের রে? সব সময়ের জন্য এত তোর খিদে কেন? মা হয়ে যদি সন্তানকে কোনোদিন বলে তোর এত খাই খাই কেন, এত খিদে কেন, বড় কষ্ট হয়। ভীম কেঁদে উঠল, মা আমি একটু খাই বলে তুমি আমার এত বড় কথা বললে, আমি এত খাই। বেশ, আজ আমি কথা দিলাম, আজ এই যে খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কি চাও বলো। কুন্তী মা রেগে গিয়ে বলছো একটু খিদের কথা বলেছি বলে তোর এত রাগ, এত অভিমান, অভিমান করে বলছিস কি চাই বলো। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমি জানি তুই দিতে পারবি না। যেই না বলেছি দিতে পারবি না, বললো হ্যাঁ পারবো, বলো মা তুমি কি চাও। বেশ, তাহলে ত্রিসত্য কর, আমি যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলো। খোকা রে দিতে যদি হয় একটা ধনে দে। কি ধন? হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে এনে দেখারে। ওরে খোকা ওরে দিতে যদি হয় আমায় কৃষ্ণ এনে এনে দে খোকা। সেই না বলেছে কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলল, মা এত কিছু জগতে চাইবার ছিল, তুমি শেষ পর্যন্ত আমার কৃষ্ণ এনে হাজির করলে। কৃষ্ণকে হাজির করতে ও মামা কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। যুধিষ্ঠির বলছে, ভাই তুই কি বলছিস? দ্বারকা হস্তিনাপুর 3 দিনের পর, আর তুই আনবি কি করে? দাদা গো, তোমার মতো বেদ বিদ্যা জানি না, তোমার মতো কৃষ্ণকে মন্ত্রে তন্ত্রে ডাকে না, কিন্তু আজ আমি জগৎকে দেখাতে চাই আমি শুধু খেতে জানি না, আমি আমার কৃষ্ণকে আমিও ভালোবাসতে জানি। আমি কৃষ্ণ তাই বাবা, বড় ভালো বাসি। কি করে আনবি তুই? দেখো না দাদা কি করি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। গদাটা অস্ত্র ঘর থেকে এনেছে, এনে যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়িয়ে বলছে, দেখো দাদা কি কায়দাটা করি কৃষ্ণকে আনি। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে গদাটাকে শূন্যে ছুড়ে দিয়েছে। এইবার গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসবে, আর যে সোজাসুজি পড়বে সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডেকেছে, কৃষ্ণ কৃষ্ণ নিতাই। একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভকেতে ভগবান। সেই কৃষ্ণ নামের ধ্বনিটা ভগবানের কানে গেছে, সবে সিংহাসনে বসবে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি আবার কোথায় দাঁড়াচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী বারবার আমার মধ্যম পাণ্ডব ডাকছে। আমি যদি না যাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে দুঃশাসনের বুক ছেড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই,
ভীমে যদি না বাঁচে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কাকে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, যাবো আর আসবো। যে রাস্তা 3 দিনের রাস্তা, আর গদা কি উপরে আছে সে তো ঘুরতে ঘুরতে পড়বে নিচে। কতটুকু টাইম লাগে গদাটা মাটিতে পড়তে? ভীম মাথা পেতে দিয়েছে, গদা পড়লে ভীমের মৃত্যু হবে। আর গদাটা ঘুরতে ঘুরতে সবে ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্য ছুটে এসে গদাটাকে আগে হৃদয়। এক হাতে গদাটা ধরেছি, এক হাতে ভীমকে টেনে তুলছে। এই, আমার আসতে যদি একটু দেরি হতো গদা তোর মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হতো। একবারও চিন্তা ভাবনা করলি না? ডাকতে হয় ডাকলি। ভীম উঠে দেখছে বিশাল বড় তো ভীমের চেহারা, তার বুকে যেন কৃষ্ণ ছোট। ভীম ধুলো থেকে উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হবে? হবে না। হবে কি করে? তুই তো জানিস না যে পক্ষে কৃষ্ণর সে পক্ষের কি অপমৃত্যু যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না, তার তো কোনোদিন অপঘাতে মৃত্যু হয় না। কে বলেছে গদা আমার পাতায় পড়বে? এই, আমার আসতে যদি একটু দেরি হতো, আমি জানি তো হতো না। হ্যাঁ রে, অন্যভাবে ডাকলে কি আমি আসতাম না? এই রকম করে ডাকি, কৃষ্ণ আমি যদি তোর চিত্রপটের সামনে বলতাম আমার মা দেখতে চেয়েছে, একটু আয়, কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার অমুক জায়গা যেতে হবে, কত অজুহাত। আর দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, তুই 3 দিনের পথ সেকেন্ডে চলে এলি। দূর থেকে কুন্তি মা দেখছে ভীমের বুকে কৃষ্ণ, মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। মা কুন্তি বলে উঠলেন, তুই আমার সন্তান, আমি তোকে প্রণাম করতে পারি না, আর আমি যদি মা হয়ে তোকে প্রণাম করি তোকে রৌরব নরকে যেতে হবে, আমি প্রণাম করব না। তবে এতদিন আমি যেটা জানতাম, আমার অর্জুন বেশি কৃষ্ণকে ভালোবাসে, যুধিষ্ঠির নকুল সহদেব ভালোবাসে, আর আমার ভীম শুধু কোনো কর্মের নয়, খেতে জানে। তবে ভীম, আজ আমি নিজের চোখে দেখলাম তোর থেকে বেশি কৃষ্ণকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমি জেনে গেলাম তুই কোনো কর্মের নয়, শুধু খেতে নয়, তুই পারিস কৃষ্ণকে সাধনা করে ডাকতে। তবে আমি প্রণাম করব না। তা কৃষ্ণ এসে বলছে, পিসি তুমি নাকি আমায় ডেকেছো? কুন্তি বলছে, হ্যাঁ বাবা ডেকেছি। হ্যাঁ রে খোকা, যাবার সময় যে যা চাইলো, তুই দ্বারকায় যাচ্ছিস সবাইকে সব দিলি, তোর পিসিকে তো কিছু দিলি না। পিসি তুমি তো কিছু চাওনি, তুমি তো চাইলে পাবে, চাও আমার কাছে। কৃষ্ণ বলছে চাও, কুন্তি বলছে কথা দিবি? যা চাইবো তাই দিবি। হ্যাঁ দেব, বলো কি চাও? কৃষ্ণ রে দিতেই যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা বেদনা, সব যেন আমার মধ্যে ফিরে আসে। অপিসি এটা কি চাওয়া? আমার কাছে জীবনে কেউ দুঃখ চায় না, জীবনে কেউ কষ্ট চায় না, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? তুমি সারা জীবন তো কেঁদে যাচ্ছ, সেই কুমারী বেলা থেকে কাঁদছো। বাবা কাঁদেনি কুন্তি? যারা মহাভারত জ্ঞানী বসেছে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিল। যতই হোক কুমারী, মা তো মা হয়ে কর্ণকে ভাসিয়ে দিল নদীর জলে। তখনও কুন্তি মা কেঁদেছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে এলো, তখনও কেঁদেছিল। যখন পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো, যখন পাণ্ডুর মৃত্যু হয়ে গেল, তখনও কাঁদলো। যখন ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মাতৃর সহমরণের পর যখন গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করলো, তখনও কেঁদেছিল। কিন্তু দেখো দেখো, কুরুক্ষেত্রের মাঠে যখন কর্ণবধ হলো, তখনও কাঁদলো।
সারা জীবন মা কাঁদছে, তাই কৃষ্ণ বলছে পিসি এবার তো কান্না বন্ধ করো, যুধিষ্ঠির রাজা এবার সুখ অনুভব করো। কৃষ্ণ যখন আমারে কেউ ছিল না, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, তুই ছিলিস আমার কাছে। আরে এখন আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা হলাম, ঘরে বাড়ি সোনা দানা টাকা পয়সার অভাব নাই, কিন্তু কৃষ্ণ রে চেয়ে দেখ আমি একটা সম্পদ হারিয়ে বসেছি। ভগবান জেনে না জানার ভান করছে, কি হারিয়েছ পিসি? কৃষ্ণ রে একবার চেয়ে দেখ, আমার কাছে আমার সব আছে, কিন্তু কৃষ্ণ চরণ আমি হারাইয়ে ফেললাম। ওরে কৃষ্ণ আমি অন্য নানা চাহি না রে। যেদিন কেউ ছিল না তুই তো আমার সাথে ছিলি, আর আজ আমার সব হলো, তুই চলে গেলি দ্বারকায়। চাই না আমি এই সুখ, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমার সে সুখ লাগবে না। ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। সেই দিন ভগবান হেসে বলল, পিসিমা তোমার মতো যদি কেউ ভাবিত, তাহলে এই জগতের এই দশা হতো না। পিসিমা গো, বিষয় মানে বিষের সম, যারা বিষয়ে বৈভবে ডুবে থাকে, সেই বিষয়ে বৈভবে থেকে কোনদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে আগে রাস্তার ভিখারি হতে হয়, কাঙাল হতে হয়, তারপরে আমি ভগবান হই। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাপ, আমি তারপরে হই তারে দাসী। অনুরাগী দাসের আস্তে আমার লীলাতে ছিলাম কোথায়? এটাই তো ছিলাম কোথায় মা? পিছনের বাড়িতে নাকি ছিলাম? লীলাতে কোথায় ছিলাম বলো বলো? বাহ, মা বলল খোকা চাইতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদতে চাও। জয় রাধে। দিদির গানে সন্তুষ্ট হয়ে বাজেশালপুর আমার এক কৃষ্ণ ভক্ত, তিনি ১,৫০০ টাকা দিয়েছেন। অন্নদাপল্লী নিবাসী সঞ্জয় গাইন ৫০০ টাকা দিয়েছেন। ডক্টর এস কে সরকার হাবড়া, তিনি দিয়েছেন ২০০ টাকা। তপন দাস মানিহাটি, তিনি দিয়েছেন ১০০ টাকা। তাদের সকলের জন্য যে উদ্দেশ্যে তারা দান করেছেন, তাদের মনোবাসনা পূর্ণের জন্য গোবিন্দ যেন পূর্ণ করেন। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা একবার তাদের জন্য জয়ধ্বনি দেবেন। জয়জানিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। ভক্ত চরণে নিবেদন। যাই হোক, যেই ভক্ত আমাকে ১,৫০০ টাকা দিয়েছেন, আমি বাসনা করেছিলাম যে আমার ভগবত সেবায় যেন কোনো এক ভক্ত ১,৫০০ টাকা দেয়, নিশ্চয়ই মনে আছে। তো যেই আমাকে দান করুক না কেন, আমি এইটা আমার মন্দির নির্মাণের জন্য আমি কমিটি দাদা ভাইদের হাতে তুলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেহেতু আমি ১,৫০০ টাকা চেয়েছিলাম, ওই জন্য আমি ওটা কমিটি দাদা ভাইদের হাতে ভগবত সেবায় তুলে দিলাম। মাইরা বলো তো কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, বিহারি। এইবার মা বলছে খোকা একটা কাজ কর, কৃষ্ণ বলে কাঁদতে শেখ, বড় লোক হতে চাস না। ঠিক আছে মা, আমি বড় লোক হব না। ও মামা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমি একটা কথা বলবো। কি কথা?
ওমা একটা কথা বলি। কি কথা? না তুমি তো লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছো, আমি একটু বড় হয়েছি, আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে। আর মাইরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, ওইটা আমায় বললো না, আমার বাবা দেয় না। আমার বাবা তো ছানার ব্যবসা। দুধে জল দেবে কেন? কারণ ছানা, যারা এখানে ছানা কাটান, বাবা জল তো দিতে হবে বলেন। যদি দুধ বিক্রি হতো তাহলে নয় জল দিয়ে পাইল করে বিক্রি করতো, কিন্তু আমার ব্যাপার ব্যবসাতে ছানার হিসাব হয়, তাহলে ছানাতে জল দিতে হবে আর মূলধনের টাকাটা পায়। মানে ওটা সব আসরে আমাকে বলে যে তোমার বাবা দুধে জল দেয়। আজকে থেকে বললে তো মাইরা, এই গোয়ালা জাতি যারা আছো তারা ভালো বুঝবে। অন্য কোনো কাজ যদি তাদের অসুবিধা হয়, কিন্তু গরুর কাজ এদের অসুবিধা হয় না, গরুকে ভয়ও পায় না, আর গরুর যাবতীয় কর্ম এরা ভালো পারে। তা আজকে বিহারি কি করেছে, বলছে মামা আমি একটা কাজ আনবো, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, একটা বড় লোক বাড়িতে গেছে। বাবুজি, ও বাবুজি, আমার মা কষ্ট করে আমায় এত বড় করেছে, লোকের বাড়ি কাজ করে, বাবুজি আমার একটু কাজ দেবে তোমার বাড়িতে? এই ছেলে, এইটুকু বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? বলে কেন, তোমার ঘরে দেখলাম গোয়ালে কত গরু, আমি চড়াবো। ঠিক আছে, তুই আমার গরুর ওই 6টা গরু আছে, চড়াতে পারবি? লীলার পাশে ভাগু বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? 6টা গরু নিয়ে বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। হ্যাঁ, তবে খবরদার একটা কথা শিখিয়ে দিয়ে যাই, যেন জীবনে ভুল করে 6টা গরুকে মেরে দিও না, মেরে দিলে তুমি বাঁচবে না। কারণ 6টা গরুকে বলছে ভগবান দমিয়ে রাখো। যেমন ভগবান কালিয় দমন লীলা করেছিল, কেন? দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটাই যদি 84 কোষ পাওয়া যায়, তালবন, তমালবন, নিধুবন, বিল্লবন, যমুনা, কালীয় হ্রদ সব আছে। উদর যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ, যেটা চলতি কথায় বলে তলপেট, ওই তলপেটটা, ওইখানটাকে বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় কালীয় হ্রদ। আর ওইখানে বাস করে কাম রূপ কালীয়নাগ। ভগবান কালীয়নাগকে মারেনি, দমন করেছিল। তাহলে দমন করে জগৎকে শেখালো, ওরে কলির জীব, কৃষ্ণ ভজনে ঊর্ধ্বমুখী হতে গেলে কামরূপ কালীয়নাগকে দমন করতে হবে। আর যদি দমন করতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই কামরূপকে দমন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা 6টা গরুকে দমিয়ে রাখো, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব নিম্নমুখী করো। এইবার ভগবান যেই না বিহারী বলছে আমি 6টা পারবো নি, আমি 2-4টে পারি। বাচ্চা 5 বছরের ছেলে তো 6টা পারবে? 2-4টে পারবো। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেবো। ওমা, আজকে কারা লীলা নয়, তখনকার দিনে 4 আনা 25 পয়সা মানে অনেক দাম। তা বিহারি মনে মনে ভাবলো, 25 পয়সা যদি আমার মাকে দিই, তা আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে, তাই হবে, আমার মাকে মাসান্তর 25 পয়সা তুলে দেব। বিহারি মাঠে মাঠে গরু চড়ায়, আর প্রত্যেক দিন মাঠে গরু নিয়ে যায়। ওই যে পান্তা ভাতটা কাঁধে করে তুলে নেয়, আগেকার দিনে ছিল না, যেটাকে বলে, আমি অনেক সময় দেখেছি এই বাঁকুড়া টাকুড়ার দিকে, মানে রাখাল একজন অনেক গরু বাছুর নিয়ে রাস্তা দিয়ে যায়। তা বিহারি ওই রকম চড়াচ্ছে আর পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়। ব্রজের কানুরে, ও ব্যাটার তো একটাই খেলা, আর অন্য কোনো খেলাই নেই। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। উলুধ্বনি বাবা, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তার আমরে। কতই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু, বাজিয়ে ব্রজের গোঠে
চড়াবে না আর কেনো করবি না আর ব্রজে পাগল তুই করবি না ব্রজে তুই করবি না ব্রজে পাগল বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে এটাই দুঃখে তুই রাজা হলি তারকাপুরে উমা, ওই দেখো কত লোক ওখানে, কি হচ্ছে বলো তো? হঠাৎ ওই রকম গন্ডগোল হলো কেন? আমি বলছি না, বিহারি বলছে। আপনারা যেমন আজকের বসে আছেন, আমি গান গাইছি, ঠিক এই রকম কাটোবা কাঞ্চন নগরী একটা পাঠক ঠাকুর ভাগবত পড়তে বসেছে। ভাগবত গ্রন্থটা নিয়েছেন, ভাগবত পাঠ করছেন, আর ভক্তরা বসে আছেন, হাজার হাজার ভক্ত। আর বিহারি রাস্তা দিয়ে গরু, আরে বাবা এত লোক বসে আছে কেন, দেখি তো কি বলে। গরুগুলো ছেড়ে দিয়েছে, আর বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর ওই পাঠের মধ্যে গোষ্ঠলীলার বর্ণনা হচ্ছে। মানে কৃষ্ণ সকালে গরু চড়াতে যায়, আর বিকালে গরু বাছুরগুলো নিয়ে ফেরে। হ্যাঁ, এই অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে ওই যে গোষ্ঠ গোচারণ লীলা, তা ওই লীলাটা বর্ণনা হচ্ছে। আর পাঠক ঠাকুর বোঝাতে গিয়ে, মানে ভক্তদের বোঝাচ্ছে, আমি কিন্তু নয়, পাঠক ঠাকুর বোঝাচ্ছে। জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার ভালোবাসার মতো কেউ বাঁচতে পারো, সারা জীবন কিছু চাইতে লাগবে না, এত কিছু দেয় যে তুমি রাগবার জায়গা পাবে না। কথাটা যেই না বিহারি শুনেছে, শুনে মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি মরতে কেন চারানা মাইনের কাজ করব? এত সুযোগ যখন পাচ্ছি চারানা মাইনে, এই 1 মাস আমার গরু চড়াতে হয় রোদে রোদে। আর এই যে বললো নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর বললো নাকি চাইতে লাগে না, একটু ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে। ভালোই হয়েছে, দাঁড়াও, আমি আজকে থেকে এই কাজ ছেড়ে দেব, আমি নতুন করে কৃষ্ণের বাড়িতে কাজ করব। কেমন সরল সোজা ছেলে দেখো, ও জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, আর বাড়ি কোথায়? বৃন্দাবন, এইটুকু জানি। এইবার গরু বাছুরগুলো যে যার ঘরে দিয়ে ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা, মা গো, আর আমি ওই বাড়ির কাজ করব না। বলে কেন করবি না? বলে আমি নতুন একটা চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, নতুন চাকরি পেয়েছি মানে কোথাও আবার চাকরি পেলি? বলে আরে তুমি জানো না, আমি অনেক টাকার মাইনে চাকরি করব। আরে কোথায় তো বলবি তো? হাই যা, কি জানো নাম বললো জায়গাটা, কি বললো কি বললো কি বললো, ও মনে পড়েছে। জানো মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। যেই না নামটা শুনেছে মায়াবতী চুপ। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন, তুমি তো কিছু জানো না পড়াশোনা, তুমি কি করে বুঝবে? আমি বৃন্দাবনে কাজে যাব। আর জানো মা, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2টো চড়াবো গরু, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আর ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকে না। ও মামা, আর তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না, 1 মাস পরে আমি এত টাকা আনবো, বাড়িতে রাখবার জায়গা থাকবে না, তোমার দুঃখ মোচন হয়ে যাবে। ও মামা, আমি ভালো করিনি বলো? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, ওই লীলার কথাটা কেউ বলেছে তুই শুনে না, ওটা লীলা নয়। কৃষ্ণ আছে বৃন্দাবন। বিশ্বাস, যে পাঠক ঠাকুর পাঠ করলো তার জীবনে এ বিশ্বাস জাগলো না, আর যে একদিন শুনলো
মা বলছে, মার কথাও বিশ্বাস হচ্ছে না। না, তুমি পড়াশোনা জানো না, তুমি কিচ্ছু জানো না। আমি বৃন্দাবনে কৃষ্ণ আছে জানি, আমি যাব যাব যাব। কি জ্বালাই পড়েছে বলো দিনি, ওইটা লীলার কথা। শোন বাবা, 125 বছর বয়সে জরা ব্যাধি ফিরে তিনি দেহ ত্যাগ করেছেন। এখন আর লীলা হয় না, লীলা সম্বর। ও, তুমি কিচ্ছু জানো না, তুমি কি করে জানলে কৃষ্ণ আছে বৃন্দাবন? তা মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা বিশ্বাস হচ্ছে না, যা, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে সেই পাঠক ঠাকুরের কাছে যা। তিনি যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে যাবি, আর তিনি যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। বিহারী বলছে, মা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। বিহারী ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ আবার প্রণাম করলি কেন? বলে, ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, আর তোমার কাছে আসা হবে না। ওই জন্য আগে থেকে একটু কাজ করে নিয়ে যাচ্ছি। শিক্ষাটা দেখো, ছোটবেলাতে ওর মাটিটা তো তৈরি হয়ে আছে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। তাহলে বীজ বপন করেছি, মাটি যদি ভালো হয় ফসল তো আপনি থেকে ভালো হবে। ছোটবেলা থেকে তৈরি হয়ে আছে। প্রণাম করলো। মনে রাখবে মা, যে কোনো শুভ কাজে যাও, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। আর এটা যদি কেউ পেয়ে যায়, সব কাজে তার জয় জয়কার হবে। দণ্ডবাদ প্রণাম। আর প্রণাম করে এইবার বলছো, মা তাহলে আমি আসি, কেমন? মা আশীর্বাদ দিল কে? খোকা, যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। আসল কাজও হয়ে গেল। এইবার ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ছোট বাচ্চা তো যেমন কথা বলে, ও ঠাকুর মশাই এদিকে এদিকে এসো। বয়স্ক লোক তো পাঠ করছিল। ওরে বাবা, এতটুকু ছেলে এত শাসন করছিস যে, বলো আগে সত্যি করে বলো, তুমি এইখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, আমি বলেছি কথাগুলো, তাতে কি হয়েছে? তুমি জানো, আমি তোমার মুখ থেকে কথাগুলো শুনে আমি যে বাড়িতে 4 আনার মাইনে কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি। আর জানো, আমি বৃন্দাবনে কাজে যাব কৃষ্ণের বাড়ি, কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, তিনি নাকি আর বৃন্দাবনে থাকেন না। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? আমার মার বড় অভাব গো, আমার মার বড় কষ্ট হয়। সারাদিন লোকের বাড়ি কাজ করে, কারোর একটু দয়া ময়া নেই। ওই জন্য আমি মনে মনে ভাবি আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমার মার কথা আমি মানছি না, আমার মা তো সব কিছু জানে না, তোমার কথা বিশ্বাস করব। বলো, কৃষ্ণ নেই বৃন্দাবনে? পাঠক ঠাকুর যে বলবে, ভাষা পাচ্ছে না। হায় রে, আমি এতদিন পাঠ করেছি, এত ভরি ভরি শ্লোক মুখস্থ আমার, কিন্তু এতটুকু প্রেম ভক্তি আমার মধ্যে নেই। বিশ্বাসই জাগলো না যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। আমাদের বিশ্বাস একটা, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। তবে ছেলেটাকে যদি আমি সত্যি কথা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তাহলে কি করে কথা বললে তবে সত্যি নয় মিথ্যা নয়, কিভাবে বলতে হবে? বিহারী বারবার জিজ্ঞেস করছে, বলবে তো বৃন্দাবনে কৃষ্ণ কি নেই? পাঠক ঠাকুর বলে উঠলেন, দাঁড়া বাবা, আছে। তবে শোন বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমের ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগ
কৃষ্ণ পাওয়া যায় এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর প্রেম ভক্তিতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, আসি মানে কোথায় যা? উফ, তুমি এতক্ষণ কি শুনলে? আমার মার জন্য যাচ্ছি কাজে, দুঃখ মোচন করব। দাঁড়া, দীক্ষা হয়েছে, ওটা আবার কি গো? ছোট বাচ্চা তো অত শত বোঝে না। দেখবেন বাবা, যদি কেউ কোনোদিন টিউশনি পড়ান, বড়দের পড়ানো সোজা, আর ছোট বাচ্চারা ও তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। ওদের পড়ানো খুব কঠিন। মানে তুমি প্রশ্ন করবে কি, তোমার আরো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, জোগাড় করে রেখে দিতে হবে। হ্যাঁ, বাচ্চাদের প্রশ্নের উত্তর বাচ্চাদের মতো করে দিতে হবে, সে যেটা ওর ভাবে বুঝতে পারে। তো বিহারী ছোট্ট বাচ্চা, 5 বছরের ছেলে, জিজ্ঞেস করছে দীক্ষা কি? তো পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র মন্ত্র ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দাও। শোনো, রকম করে নয়, স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করে, গলায় তুলসীর মালা দিয়ে, দাদা সঙ্গে তিলক সেবা করে, অঙ্গে নামাবলি দিয়ে, স্কন্ধে ভিক্ষার ঝোলা দিয়ে, হাতে একটা বেলের দণ্ড দিয়ে, আজ গুরুদেবে বাম পাশে বসিয়ে কর্ণটা ছিদ্র করে দিল। এইবার ছিদ্র করে দিয়ে বলছে, কিরে দক্ষিণা দে। দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। বিহারী বলছে, দেখো আমার কাছে কিচ্ছু নেই, তবে হ্যাঁ, আমি 1 মাস কাজে যাচ্ছি, কাজ করে যা পাবো আমার মাকে অর্ধেক দেব, তোমাকে অর্ধেক দেব। পাঠক ঠাকুর বলছে, খোকা, আমি ওই দক্ষিণা তোর কাছে চাই না। আমার বহু শিষ্য রইল, তাদেরকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপে না, কিন্তু তোর দীক্ষা দেবার কালে আমার হৃদয়ে কম্পন হলো। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। আর যদি একবার দর্শন হয়ে যায়, ওরে বিহারী রে, আমার কথাটা তোরে কৃষ্ণ চরণে জানায় দিস। ও, কৃষ্ণের সঙ্গে আমার দেখা হলে তোমার কথাটা বলবো, এই তো? ঠিক আছে, আমি বলে দেব। আমি এবার আসি। প্রণাম করলো গুরুজিকে, আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তুই কাজে জয়ী হয়ে ফেল। কৃষ্ণ নামে মাইরা, এতক্ষণ বর্ধমানে ছিলাম, এবার বর্ধমান থেকে যাব উত্তরপ্রদেশ। কিন্তু জানে না বিহারী কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। এতটা রাস্তা ও ভেবেছিল যে বর্ধমানের পাশেই বুঝি উত্তরপ্রদেশ, বুঝতে পারিনি। বাচ্চা তো হাঁটতে শুরু করেছে আজকের বৃন্দাবনে যাওয়ার জন্য। উলুধ্বনি মাইরা চলেরি তোরি পাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতি, চলে রে তো দেবের এই ঘোড়াইয়া, ওরে ও তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে বৈঠা হাতি, চলে রে তোরি বৈষ্ণো, কৃষ্ণ নামে চলে রে তোরি, বিহারী জানে না কত দূর উত্তরপ্রদেশ, কোথায় বৃন্দাবন। 1 সপ্তাহ অনাহারে অনিদ্রায় চলতে চলতে আর পারে না। কৃষ্ণ, আমি যদি জানতাম এত দূর তোর বাড়ি আমি আসতাম না।
বড় কষ্ট হচ্ছে। এক সপ্তাহ যদি কোনো বালক কিছু না খায় তার কত কষ্ট হয়। কঙ্কাল সার দেহ হয়ে গেল, মৃত প্রায়, চলতে পারে না, হাঁটতে 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 পাচ্ছে না আর যেতে, মাস হয়ে যাচ্ছে। ওই ছোট্ট ছেলেটা হাঁটতে হাঁটতে, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, গাছের তলায় বসে বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে এসে মাথায় হাতটা বুলিয়েছে। পরশমণি পরশে লোহা যেমন সোনা হয়, গোবিন্দ পরশ যাকে করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। এইবার যেই না পরশ করেছে, সঙ্গে সঙ্গে সব জ্বালা দূরীভূত হলো। কে তুমি? আমি? আমাকে চিনবি না, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা, ও বিপদ ভঞ্জন, বলতে পারো আমার কৃষ্ণের বাড়ি আর কত দূর গেলে পাবো? আমার জলে নেমে জল জল করছে, জলে নেমে আছে জল 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 কই জল কই। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান বলছে বাহ, এর তো ধরা দেওয়া যাবে না এখন। এর এই যে সরলতা, এর এই যে সোজা, ভগবত কৃপা পাওয়া যায় সরলতাতে। হৃদয় যত সরল থাকবে, সোজা পথে চলো, যত জড়তা থাকবে ভেজাল হয়ে যাবে। এই জড়তাতে ঈশ্বরের প্রতিফলন হবে না। এইবার ভগবান এসেছে, এসে বলছে শোন, এই কৃষ্ণের বাড়ি খুঁজছিস তো? এসে গেছিস তো? এসে গেছি কই? ভগবান মনে মনে করছে একে তো সত্যিটা বলা যাবে না। যদি বলি যে কৃষ্ণ বৃন্দাবনে এলে তিনি লীলা সম্বরণ করেছে, তাহলে এক্ষুনি যদি কান্নাকাটি বাঁধিয়ে দেয়, বিশ্বাস যদি চলে যায়, না মিথ্যা কথা বলবো। আমার মন্দিরে যে পূজারি তার বাড়িতে অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর ছোট্ট ছেলে তো জানে না, ও যেটা বলবে ও সেটাই মেনে নেবে। কৃষ্ণ বলছে বিহারী, তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি, কই? বলে ওই তো কৃষ্ণের বাড়ি। ওইটা? হ্যাঁ। আচ্ছা বন্ধু, তুমি আমাকে একটু নিয়ে চলো না গো। ভগবান বলছে এই রে, এবারটা হাত ধরে আর যদি না ছাড়ে তখন কি হবে? ভগবানের তো এক জায়গায় ভয়, প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারবে ভগবানকে মারতে, ভক্তই পারবে ভগবানকে শাসন করতে, ভক্তই পারবে ভগবানকে চোখ রাঙাতে। তাই ভগবান এক জায়গায় দুর্বল, ভক্তের কাছে মনে মনে ভাবছে কি করব, আমাকে তো গেলে হবে। ও বিহারী, আমার মা সকাল থেকে খুঁজছে, এখন যাওয়া যাবে না। শোন, তুই যা, আমি কথা দিলাম আমাকে ডাকলেই পাবি। আচ্ছা বন্ধু, তোমার সঙ্গে আমার কখন সাক্ষাৎ হবে? শোন, যেখানে সেখানে ডাকলে আমার সাক্ষাৎ হবে না। নিরজনে বসে ওই জানালা দরজা বন্ধ করে, যদি নয়নের জলে একবার কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলো। আমি ভক্তের ভগবান নিতাই হরি বল হরি বল। ওরে নাই সে কি রহিতে আমি যে ভক্তে এইবার বিহারীলাল ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, দরজায় দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই কে তোর কৃষ্ণ? এটা কৃষ্ণের বাড়ি নয়, কৃষ্ণ এখানে থাকে না। আমি জানি গো জানি, আমার বিপদ ভঞ্জন বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা তুমি কি কৃষ্ণের বাবা? ছোট ছেলে তো যেমন কথা বলে। এই এই তোর নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, এসেছিস কোথা থেকে? বিহারী বলল আমি বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি, আমার মা দুঃখ মোচন করব বলে। সমস্ত ঘটনাটা যখন বললেন, পূজারীর চোখে এলো জল। এতটুকু ছেলে এত বিশ্বাস, কৃষ্ণের বাড়ি কাজ করবে বলে এসেছে, কিন্তু কৃষ্ণ তো লীলা সমাপ্ত করেছে, আর তো নেই। সবার মনে এটা, কিন্তু বিহারী ওইটা বিশ্বাস করে না। ও জানে কৃষ্ণ আছে, যার যেমন ভাব তার তেমনই লাভ। তা পূজারী বলছে ঠিক আছে বাবা,
তুই বলছিস তো কৃষ্ণের বাড়ি, হ্যাঁ এটা কৃষ্ণের বাড়ি। তবে শোন, হঠাৎ কৃষ্ণ কারোর সঙ্গে দেখা করে না, অনেক করে ডাকতে হয়, তারপরে কৃষ্ণ দেখা করে। ও তুমি ভেবো না আমি এমন কায়দা করে ডাকবো ও আমার ডাকে আসবে। শোন বাবা, পূজারি বলছে আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও সবার সঙ্গে সাক্ষাৎ করে না, ও আলাদা ঘরে থাকে। আর তুই হলি আজকে থেকে আমার পালিত সন্তান বিহারীলাল। মনে রাখবে বাবা একটা কথা, কৃষ্ণ চরণের দাস যদি হও, তোমার থাকা প্রসাদের অভাব হবে না। কোনো না কোনো জায়গায় ভগবান তোমার জন্য রেডি করে রেখে দিয়েছে, ও জায়গা তোমার তৈরি, পারবেই তুমি গোবিন্দ সেবা করতে, কোনো জায়গায় তোমার আটকাবে না। তো এইবার বিহারীলাল আশ্রয় পেয়ে গেল, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। আজকের মনে মনে ভাবছে, আচ্ছা আমি যে শুনলাম তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তারা কই? ও আমারই তো ভুল, আমি ডাকিনি তো, আসবে কি করে? মাঠের মাঝখানে রৌদ্রেতে দাঁড়িয়ে ডাক দিয়েছে, যেই না ডাক দিল আকুল প্রাণে ওই ডাক থাকতে পারলো না। ভগবান নবলক্ষ সৃষ্টি করলো, 24 জন বন্ধু সৃষ্টি করলো, ভগবান তার মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো বাঁশি বাজাচ্ছে। বন্ধু আজকে যা হলো হলো, আমি কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। ধরতে পারলো না, চিনতে পারলো না বাবা, বিহারী চলে এলো, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল।